আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এর একটা সতর্কমূলক ভিডিও। দেখেন, আজ আমাদের বাংলাদেশের যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, সে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তারা নোটিশ জারি করছে বা তারা একটা বক্তব্য দিছে। তারা বলছে কি জানেন, এই যে রাশিয়া, মালয়েশিয়া, তারপর আপনার দুবাই, মানে যেসব দেশের ভিসা এখন বন্ধ, এসব দেশে কিছু বাংলাদেশের দালাল চক্র আছে। তারা কি বলতেছে, তারা বলতেছে আপনাকে ট্যুরিস্টের মাধ্যমে, মানে ওই দালাল চক্রগুলো বলতেছে ট্যুরিস্টের মাধ্যমে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসবে। সাপোজ এখন আপনি কি করতেছেন, মালয়েশিয়ার ভিসা তো এখন বন্ধ, আমাকে তো মালয়েশিয়া যেতে হবে। এখন আপনি দালালকে কিছু টাকা দিচ্ছেন, দালাল বলতেছে আর বেশি টাকা দেওয়া লাগবে না। তারা আপনাকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা কি করতেছে, বিমানবন্দর থেকে তাদের কিছু লোক আছে, সে লোকগুলা তাদের যে একটা রুম আছে, সেই রুমের ভিতরে আপনাকে বন্দি করে রাখবে। এখন বলে যে ঠিক আছে, বাড়িতে ফোন কর, তোরে আমরা মালয়েশিয়াতে আনছে, আমাদের 5 লাখ টাকা খরচ হয়েছে, এখন 5 লাখ টাকা দিবি। এখন আপনি তো বলতেছেন যে প্রথমে আপনাকে কি বলছে, অল্প কিছু টাকা হলে চলবে। আপনি অল্প কিছু টাকা তাদেরকে দিচ্ছেনও, দেওয়ার পর আপনি মালয়েশিয়াতে আসছেন, আসার পরে কি করতেছে, আপনাকে একটা রুমের ভিতরে নিয়ে বন্দি করে রাখছে। বন্দি করে সেখানে শারীরিক মানসিক নির্যাতন করতেছে। যা বাড়িতে ফোন কর, বাড়িতে ফোন করে এখন বল আমাদেরকে টাকা দেওয়ার জন্য। এই ধরনের অনেক কিন্তু কেস মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেখা গেছে কি এটা করছে, সমাধা করছে। হ্যাঁ, এই ধরনের অনেক দালাল ফালালকে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু গ্রেপ্তার করছে। তাই আমি বলবো যে আজকে দেখেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই কথাগুলো বলতেছে, বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু আজকে এই কথাগুলো বলতেছে আপনারা এখন যেসব দেশের ভিসা বন্ধ, অনেক দালাল আছে আপনাদেরকে প্রলোভন দেখাবে, আপনাকে কম মানে টাকায় ওইসব দেশগুলোতে নিয়ে যাবে, রাশিয়াতে নিয়ে যাবে, তারপর আপনাকে জার্মানিতে নিয়ে যাবে, আপনাকে সিঙ্গাপুরে নিয়ে যাবে, আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসবে। হ্যাঁ, আপনি তাদের প্রলোভনে পড়বেন না, তাদের প্রলোভনে পড়ছেন তো আপনি গেছেন। যেহেতু এইসব দেশগুলোর ভিসা বন্ধ, এখন সচরাচর আপনি যেতে পারবেন না। আপনাকে ট্যুরিস্টের লোভ দেখিয়ে তারা এইসব দেশগুলোতে এনে তারা আপনাকে মারধর করবে, আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে। তারা কিন্তু সতর্কবাণী দিছে। তাই আমি বলবো যে ভাই এই কাজগুলো আপনি এখন করেন না। ধরেন আপনি ট্যুরিস্টে মালয়েশিয়াতে চলে আসছেন, দালাল এখানে আপনাকে ছাইরাও দিছে। আপনি কি জানেন মালয়েশিয়াতে এখন চিরুনি অভিযান চলতেছে, প্রতিনিয়ত লোকদেরকে গ্রেপ্তার করতেছে। আজকে আপনি আসছেন, কালকে যে আপনি গ্রেপ্তার হবেন না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় আপনি ধরা পড়ে যেতে পারেন। যেসব ব্যক্তিগুলো পুরানা লোক তারাও খুবই টেনশনে আছে, তারাও বলতেছে যে ভাই যেভাবে এখন রেট দিচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, চিরুনি অভিযান দিচ্ছে, মানে অবৈধ লোকদেরকে গ্রেপ্তার করতেছে, ভাই আমাদের জীবন আমরা এভাবে দেখিনি। তাই আমি মালয়েশিয়াতে আসছি, আমি মালয়েশিয়া সম্বন্ধে জানি। আমি বলবো যে ট্যুরিস্টে হোক, যেভাবে হোক, প্রলোভনে পড়ে দালালদের এখানে এখন আসবেন না। এখানে আসলে আপনি বিপদে পড়বেন। ট্যুরিস্টে আসছেন ভালো কথা, আপনি যতদিন পর্যন্ত ভিসা আছে, ভিসা থাকার পর আপনি চলে যান। এখানে এসে থাকার চেষ্টা এখন করবেন না। হ্যাঁ, আপনি বিপদে পড়ে যেতে পারেন। যখন আসার ইচ্ছা হয় তখন দেখা গেছে ভিসা খুললে তখন আসবেন। আমরাও বলবো যে ভাই এখন ভিসা খুলছে, আপনি মালয়েশিয়াতে যেতে পারেন বা আসতে পারেন। হ্যাঁ, বা আমাদের কথা বিশ্বাস কেন করতে হবে? আপনার বাড়ির আশপাশে কেউ যদি তখন মালয়েশিয়াতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন, কেউ যদি থাকে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আল্লাহ হাফেজ।